আসসালামু আলাইকুম। আবারও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমার ভিডিও শুরু করছি। আবারও শুরুতেই বলি, আমি অ্যাডভোকেট শামীম নবী শামীম, অ্যাডভোকেট জসকোট নওগাঁ। আপনারা অনেকেই জানেন যে আমি মূলত আইন দিয়ে কথা বলে থাকি। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে, আমরা যারা আইনজীবী রয়েছে অর্থাৎ ওকালতি করি বা উকিল, সারা দেশে হাজার হাজার আইনজীবী রয়েছে। সবাই যে স্বাচ্ছন্দ্যে জীবিকা নির্বাহ করে, গাড়ি বাড়ি রয়েছে এমনও না। সেটা তাদের অযোগ্যতা ভাবার কোনো কারণ নেই। সকল আইনজীবীর প্রতি, সিনিয়রদের প্রতি, লার্নারদের প্রতি সম্মান রেখেই বলছি, এটি সবার সবসময় সবকিছু হয়ে ওঠে না। এখান থেকে বের হওয়ার জন্য, অর্থাৎ অর্থনৈতিক বলয়টাকে শক্ত করার জন্য, আগামী ভবিষ্যতের আমাদের উত্তরপুরুষের মঙ্গলার্থে যে জিনিসটা করা দরকার সেটা হচ্ছে, এটা কেন্দ্র হবে, সেন্ট্রালি একটা টেকসই পরিকল্পনা দরকার আইনজীবীদেরকে নিয়ে। দেখুন, রাজনৈতিকগতভাবে আওয়ামী লীগ, বিএনপি বা যে দলেই কথা ভাবেন না কেন, প্রতিটা দলে গুরুত্বপূর্ণ পদে আইনজীবীরা আমরা রয়েছি। কিন্তু সে অর্থে আইনজীবীরা আমরা কিন্তু আহ ওইভাবে বড় ধরনের দুর্নীতিগ্রস্ত দায়ে আমাদের গায়ে এখনো কতখানি কালিমা পড়েনি। যাই হোক, মূল বক্তব্য শুরুতেই যে কথাটা বলতে চাচ্ছি, এই মুহূর্তে আমাদের দরকার একটি খুব গুরুত্বপূর্ণ একটা বক্তব্য। সেটা হচ্ছে যে একটি ব্যাংক খুব জরুরি। আমি আমার বক্তব্যটাই যে সব হবে, আমার পরিকল্পনাটাই যে সব ঠিক হবে, প্রস্তাবনাই যে ফাইনাল, তা নয়। আমি জাস্ট ভাবনার রসদটা দিচ্ছি। আমি আইনজীবীদের জন্য একটা আলাদা ব্যাংক হোক, এইটা নিয়ে আমি প্রায় 18 সাল থেকে আমার মতন ছোট পরিসরে, আমি যেহেতু উপজেলা সদরে থাকি, জেলা সদরে প্র্যাকটিস করি, আলোচনা শুরু করেছি। অনেকে জানেন 2019 সালে আমি একটা পেজ খুলি ফেসবুকে, যে আইনজীবীদের জন্য আলাদা একটি ব্যাংক হোক। সেখানে আমি বিস্তারিত উল্লেখ করেছি। সে আলোচনার আগে সকলকে অনুরোধ করব, আমার এটি নতুন চ্যানেল, সবাই একটু দয়া করে শেয়ার দিবেন, কমেন্টে পরামর্শ দিবেন, ভালো লাগলো বলবেন, খারাপ লাগলো বলবেন, এবং অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আমার যে বক্তব্য, যেমন যে মোবাইলটা দিয়ে আমি ভিডিও করছি, ইনফিনিক্স কোম্পানি রিসেন্টলি কিস্তিতে এটা দিচ্ছে, 6 মাসের কিস্তিতে। এই মোবাইলটাও আমাকে আমার মুদির দোকানদারের লাইসেন্স দিয়ে এটা করতে হয়েছে। কারণটা হচ্ছে, অন্যান্য ব্যাংকের মতন আপনারা জানেন প্রতিটা ব্যাংকেই ওই ব্ল্যাক লিস্টে আইনজীবী সবার আগে এখান থেকে লিঙ্ক দেওয়া হবে না। তাই বলে কি কেউ পায়নি তা না, পেয়েছে। এই ইনফিনিক্স মোবাইলটাও আইনজীবীদেরকে দেওয়া যাবে না। আপনার চাইলে কিস্তিতে এই মোবাইল নিতে পারবেন। আপনি ডাক্তার হন, আপনি ইঞ্জিনিয়ার হন, যাই হন না কেন, আপনাকে পেতে কোনো সমস্যা নেই। যেহেতু আপনি আইনজীবী, সেহেতু আপনাকে এটা দেওয়া হবে না। এটা তাদের দোষ নয়, বিজনেস পলিসি। এটা অনেক দিন থেকে হয়ে আসছে। পারতপক্ষে আইনজীবীদেরকে ঋণ নিরুৎসাহিত করা হয়। আবার ওই ব্যাংকগুলি আবার যখন সঞ্চয় কার কার কাছে যাবে, এফডিআর কার কাছ থেকে নিবে, বা মূলধন বাড়ানোর যখন তালিকায় থাকে, সবার একবার আইনজীবী থাকে, তারপর ডাক্তার। এটা ব্যাংকের সঙ্গে যারা জড়িত তার সকলে বিষয়টা জানেন। যাই হোক, আমাদের কথা আমাদের ভাবতে হবে। এই ভিডিওটা মূলত আইনজীবীদের জন্যই করা, আইনজীবী পরিবারদের জন্য করা, দেশের উন্নয়ন যারা ভাবে তাদের জন্য করা। একটু বড় হবে হয়তো, দয়া করে কষ্ট করে একটু সাথে থাকবেন। দেখুন, আমাদের যে ব্যাংকটা করব, আমি ভাবেন না অ্যাডভোকেটের শব্দ এ, আমরা একটা ব্যাংকের নাম দিলে এ ব্যাংক। এখন এইখানে আমাদের যে মূলধনটা লাগে একটা ব্যাংক করতে, দেখেন আমাদের রেডি কিছু মূলধন আছে, কাঠামো আছে। কিরকম? আমরা যদি আমাদের যে প্রায় প্রতিটা জেলায় একটা করে বার রয়েছে, 64 65 হোক, যেটাই হোক, আমরা একটা বার রয়েছে। প্রতিটা বার যদি আমরা 1% যদি আমরা
নেই, শেয়ার নেই। শেয়ার আমরা যদি ছেড়ি তাহলে প্রত্যেকটা বার 1% করে নেবে। তাহলে 664 কোটি টাকা, ধরেন 164 কোটি টাকা বা আরো বেশি হতে পারে, এটা শেয়ার নির্ধারণের উপর নির্ভর হবে। 10 কোটি টাকার হতে পারে, 10 কোটি টাকার 40 কোটি টাকা আসতে পারে এখানে। ধরেন 10 কোটি টাকা করে প্রতিটা জেলা, যথেষ্ট পরিমাণে এফডিআর রয়েছে এখানে, 640 কোটি টাকা হয়ে যাবে। তারপরে থাকলো হচ্ছে 16% বার কাউন্সিল নেবে, থাকলো বাকি 20% শেয়ার। প্রতি শেয়ার যদি 5,000 টাকা হারে 5 লাখ শেয়ার যদি ছাড়া হয়, তাহলে বার অ্যাসোসিয়েশন প্রতিটা জেলায় 1%, বার কাউন্সিল 16%, 64 আর 16 80, আর থাকলো 20% শেয়ার। এই 20% শেয়ারটা যদি আমরা 5,000 টাকার শেয়ারে ছেড়ে, যার যতখানি অ্যাবিলিটি থাকবে সেটা শেয়ার যদি আমাদের মূলধনে কোনো ঘাটতি হবে না। এবং আসেন অবকাঠামোর দিক থেকে, অবকাঠামোর দিক থেকেও দেখবেন প্রতিটা জেলা সদরে আমাদের যথেষ্ট একটা করে অফিস রয়েছে এবং আমাদের প্রশাসনিক ভবন রয়েছে বা একটা করে সেক্টর রয়েছে। আমরা আপাতত যে অনেক ব্যাংকে দেখবেন যে এজেন্ট ব্যাংকিং বা উপ ব্যাংক শাখা যেগুলো খোলা হয়েছে, আমাদের জন্য 3 থেকে 4টা স্টাফ বা 5টি স্টাফ দিয়ে অনায়াসে আমরা একটা ব্যাংক পরিচালনা করে আসতে পারি। রীতিমতো আমরা স্টাফদের বেতন দিচ্ছি। আমাদের অনেক সন্তান অন্যান্য ব্যাংকে বা অন্য জায়গায় জব করছে। কেন আমাদের সন্তানদের পেশায় আমরা এখানে নিয়ে আসতে পারবো না? আমাদের এখানে অগ্রাধিকার ভিত্তিতে আমরা এদিকে 80% বা 60% আমাদের সন্তান চাকরি এখানে আমরা সংরক্ষণ করব। দেখো, এখানে অনেক কিছু করা সম্ভব। আমরা মোবাইলে ব্যাংকিং, বিকাশ, নগদ বা অন্যান্য ব্যাংকিং যে পরিমাণে টাকা লেনদেন করে আইনজীবীরা প্রতিদিন, সেটা যদি আমরা মোবাইল ব্যাংকিং দিয়ে শুরু করি, এই ব্যাংকিং তার কার্যক্রম শুরু করে, তাহলে 2 বছর বা 1 বছর বা 6 মাসের মধ্যে বিকাশ, নগদের চেয়ে অনেক অধিকতর লেনদেন করা সম্ভব। এবার আসুন, আমরা যারা আইনজীবী থাকবো, আমাদেরকে আবাসন খাতে, আমাদের শিক্ষা খাতে, ভ্রমণ খাতে অনায়াসে একটা ভর্তুকি আকারে বা সাধারণত বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আমরা এইখানে একটা লোন পাওয়ার অগ্রাধিকার পাবো। যেহেতু আমাদের লোন আবাসিক, আমাদের বাড়ি প্রয়োজন করা হলেও অন্যান্য ব্যাংক আমাদেরকে লোন দিবে না। এবার আসুন, আমরা যদি ব্যাংকে একটা লাভের অংশ আমরা যদি সংরক্ষণ করে রাখি, তাহলে সেইটি দিয়ে পরবর্তীতে আমরা প্রতিটা জেলায় একটা করে হাসপাতাল করতে পারি, একটা কি স্কুল করতে পারি, আবার আমরা আরো অন্যান্য জায়গায় বিনিয়োগ করতে পারি। সে সাথে আরেকটা বিষয় থাকবে, আমরা যেটা প্রস্তাবনা রয়েছে আমার, জানি না হয়তো এটা হাস্যকর হতে পারে, আমি যে বিষয়গুলো আলোচনা করছি অনেক সিনিয়রদের কাছে, আমি ছোট মানুষ, আপনাদের ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা যেসব লোকালি এনজিও গুলোতে আছে বা প্রতিষ্ঠানগুলো আছে, তাদেরকে ট্রেনিং এ আমরা বার অ্যাসোসিয়েশনের ট্রেনিং এর ব্যবস্থা করতে পারি। 1 মাস, 3 মাস, 6 মাসে এটা কোর্স আকারে করতে পারে। অর্থাৎ এই ব্যাংকের অধীনে একটা ইনস্টিটিউট দাঁড় করতে পারে সারা বাংলাদেশে, যারা নানারকম ভাবে সালিশ বিচার করে, মেম্বার চেয়ারম্যান ভোট করবে বা ভোট করছে, তদন্ত কিভাবে হবে, বিচার সালিশ কিভাবে করবে, জমি জমা বিষয়ক, এগুলো একটা করে ট্রেনিং সেন্টার আমরা খুলতে পারি। 3 মাস, 6 মাস, সবটা ওই ব্যাংকিং কেন্দ্র করে সেন্ট্রালি থেকে একটা কন্ট্রোল হওয়ার সুযোগ রয়েছে। এবং এটা জোনাল অফিসটা বিভাগীয় পর্যায়ে করাটাই লজিক্যালি যুক্তিসঙ্গত হবে। অর্থাৎ যেহেতু জেলায় একটি জেলা যে একাধিক হয়, তাহলে জোনাল অফিস হয় জেলাতে। আমাদের তাহলে প্রতিটা বিভাগে একটি করে জোনাল অফিস বা ডিভিশনাল অফিস বা ইউনিট অফিস, যে নামে নাম দিবেন, যেটা বেটার হবে, সিনিয়ররা আছেন সে অনুযায়ী নামটা দিবেন। তারপর দেখবেন যে অনায়াসে এটা একসময় সারা বাংলাদেশে তথা সারা পৃথিবীতে একটা মডেল হয়ে দাঁড়াবে, যে আইনজীবীরাও তারা নিজেরাই সবকিছু করতে পারে। কেন আমাদের জন্য একটা আলাদা হাসপাতাল থাকবে না? কেন আমাদের সন্তানের জন্য, আমাদের জন্য আলাদা পাসপোর্ট হবে না? আমাদের কেন সম্মানটা আমরা আমাদের নিজেকে নষ্ট করে দেব? আসুন, আমি জাস্ট একটা ধারণা দিলাম, আমি এত বুঝি না, খুব কম বুঝি, ছোট মানুষ। আমাদের বিশ্বাস, আমরা চাইলে, এই ভাবনাটা ভাবলে, সিনিয়ররা আছেন, আমাদের মতো অনেক দল মত রয়েছে। আমি জাতীয়বাদী ফোরাম বা আওয়ামী আইনজীবী পরিষদ বা যুক্তফ্রন্ট, আমরা কোনোটাই বলি, আমি বলছি আইনজীবী। অর্থাৎ এখানে আমরা সকলেই ভাই ভাই,
সকলেই আমরা একই সঙ্গে এই পেশায় থাকি, তাহলে দল মত নির্বিশেষে আসুন আমরা একটা জিনিস ভেবে দেখুন, বাংলাদেশে আনসারদের ব্যাংক রয়েছে, পুলিশদের ব্যাংক রয়েছে, তাহলে আইনজীবীদের ব্যাংক কেন থাকবে না? এটা একটা আমাদের জন্য আপত্তিকর। তো সবাই ভাবুন কিভাবে আগানো যায়, কিভাবে এটাকে আরো প্ল্যানটাকে সামনে নিয়ে যাওয়া যায়। আমরা আসুন আমাদের নিজের কথা ভাবি, জাতির কথা ভাবি, আমাদের পরিবারের কথা ভাবি, আমাদের উত্তরপুরুষ সন্তানদের কথা ভাবি, যেন আমাদের নিরাপত্তার কথা আমাদের নিজ ঘাড়ে নিয়ে দায়িত্ব নিয়ে আমরা এগোতে পারি। আবারও বলছি, কমেন্ট করবেন, শেয়ার দিবেন, লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। সকলেই ভালো থাকবেন, আল্লাহ আমাদের সহায় হোক। আমার জন্য দোয়া করবেন, গোটা পৃথিবীর মানুষের জন্য দোয়া করবেন, সকলের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।